হিসাব বিজ্ঞানে আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করি সেই ক্ষেত্রে এই যে এখানে একটি তথ্য উপস্থাপন করেছি, লক্ষ্য করি, মনে করি এটা রেওয়া মিল, এটা সমন্বয়। তো রেওয়া মিলে বলা আছে সেবা আয় ক্রেডিট দিকে 40,000, আবার রেওয়া মিলের মধ্যে আছে অনুপার্জিত সেবা আয় ক্রেডিট দিকে 5,000। অর্থাৎ রেওয়া মিলে সেবা আয় অনুপার্জিত আয় দুইটাই আছে। সমন্বয় বলেছে অনুপার্জিত সেবা আয় 2,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে এই তিনটা বিষয়, 1 2 3টা বিষয় আমরা বিশেষ করে বিশদায় বিবরণীতে কিভাবে লিখব এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব। প্রথমত রেওয়া মিলে যে সেবা আয় দেয়া আছে এটা আমরা বিশদায় বিবরণীতে লিখব। এইটার সাথে যেটুকু উপার্জিত হয়েছে ওটা যোগ করব। অর্থাৎ আমরা যে সেবা এখানে দেয়া আছে ওটা রেওয়া মিলে যেটি দেয়া আছে সেটা এখানে লিখব বিশদায় বিবরণীর মধ্যে, কারণ এটি আয়। এর সাথে যোগ করব যেটুকু অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে কি আয় উপার্জিত হয়েছে, সেজন্য এখানে যোগ করব। যোগ করে 42,000 টাকা হলো। এই গেল আমাদের বিশদায় বিবরণীতে। এবার আর্থিক অবস্থার বিবরণীতে এই যে অনুপার্জিত সেবা আয় 5,000, এটা কিন্তু দায়। তাই আমরা যখন চলতি দায় লিখব তখন লিখব অনুপার্জিত সেবা আয়, এই রেওয়া মিলে যেটি দেয়া আছে সেটা আগে লিখব, সেখান থেকে যেটুকু অর্জিত হয়েছে ওইটুকু বিয়োগ করব। বা অর্জিত সেবা আয় 2,000 টাকা বিয়োগ করে 3,000 টাকা থাকবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি এই সেবা আয় আর্থিক বিবরণীর এক জায়গায় বসবে। কোথায় বসেছে? বিশদায় বিবরণীতে একবার লিখেছি এই 40,000 টাকা, আর কোথাও কিন্তু লিখি নাই, কারণ রেওয়া মিলের আইটেমে একবার লিখতে হয়। আবার অনুপার্জিত সেবা আয় 5,000, এই যে আর্থিক বিবরণীর দায় পাশে লিখেছি একবার এই 5,000 টাকা, কারণ এটি দায়, অনুপার্জিত সেবা আয় দায়। আর সমন্বয়ে যে 2,000 টাকা দেওয়া আছে এটা কিন্তু দুই জায়গায় ব্যবহার হবে। একবার লিখব এই সেবা আয় থেকে সাথে যোগ হবে, কারণ যেহেতু অর্জিত হয়েছে সেজন্য যোগ করলাম, আর আরেকবার অনুপার্জিত সেবা আয় থেকে বিয়োগ করলাম। অর্থাৎ এটার সাথে আয় যেহেতু উপার্জিত হয়েছে, আয় অর্জিত হয়েছে, তাই আয় বৃদ্ধি পেল, আর অগ্রিম সেবা আয় বা অনুপার্জিত সেবা আয় কমে যাবে, তাই ওখান থেকে আমরা বিয়োগ করলাম। অর্থাৎ এখানে আয় বৃদ্ধি পেয়েছে, দায় হ্রাস পেয়েছে।